আসসালামু আলাইকুম। ৩ মাসের জন্য বহিষ্কার, শেষমেশ ফজলুর রহমানের ৩ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত। আপনার দলের এরকম বহুত রাঘব বল বসে আছে ঘাপটি মেরে। ইনার মতন আরও আছে আওয়ামী লীগপন্থী নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনার দলকে সুন্দর করে সাজান, নতুন করে সাজান, নতুন প্রজন্ম নিয়ে সামনে আসেন, দেখবেন তাতে আপনার দলের জন্য ভালো হবে। তো যাই হোক, এতটুকুই বললাম, মূল কথায় আসা যাক। দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্ক চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব। আমরা দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্টু লোকের ব্যাপারে সোচ্চার ছিলাম। যে কথাগুলো আমরা বলছিলাম যে এই বাংলাদেশের মানুষ, আমরা বিভাজন পছন্দ করি না, আমরা বিভ্রান্তি পছন্দ করি না, হাঙ্গামা পছন্দ করি না। এই ফজলুর রহমানের নির্বাচনে বিভাজন সৃষ্টিকারী একজন নেতা, এনাকে পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে। আজকে বিএনপি তাকে ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করেছেন, কিন্তু ৩ মাসের বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসাবে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে, তার সদস্য পদ সহ সকল পথে, তাতে কি সমাধান হয়েছে বিএনপির? আমি মনে করি না, এটা কোনো সমাধান না। বাংলাদেশের মানুষ এই ধরনের আইডিওলজি বিশ্বাস করে না। বাংলাদেশের যে মানুষের যাদের চিন্তা চেতনা লালন করে না, সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া পথ রেখে কখনো দল যেমন ভালো কিছু করতে পারে না, দেশবাসীও তেমন ভালো কোনো নেতা পাবে না। ফজলুর রহমান সাহেবের মুক্তিযোদ্ধা দাবি করে যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতা ৫৪ বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওস তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য, নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে টকশোতে। বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে তিনি যে কথা বলছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছেন, ২৪-এর কালো শক্তিকে, জামাতে ইসলামের ছাত্র শিবিরকে আখ্যায়িত করেছেন। এটা কোনো সভ্য মানুষের কথা হতে পারে না, এটা কোনো সমাজ মেনে নিতে পারবে না। আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এই মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত, সেটা অবশ্যই বিএনপির জন্য একটি সাহসী ভালো হতো। তো দেখেন, তারপরে বিএনপি এ পর্যন্ত এসেছে, সেই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু ফজলুর রহমানের মতন মানুষ যদি বিএনপির প্রশ্রয় দেয় দিনের পর দিন, তাহলে দল কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, দেশের যুবক তরুণ প্রজন্ম মানুষের কাছে তারা কোনোদিন গ্রহণযোগ্য অবস্থান পৌঁছাতে পারবে না, এটা লিখে রাখেন। আপনি দেখলে বুঝতে পারবেন, গত পরশুদিন থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, মানুষ যা কিছু লেখালেখি করছে, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে, বা সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটি জিনিস স্পষ্ট করে দেখলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না। ফজলুর রহমান বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা তুলে ধরছে, তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতন করে থাকতে চেয়েছিল। ওনার ভাবা উচিত ছিল এটা দলের জন্য শুভকর ছিল না। প্রিয় ভাই ব্রাদাররা, আস্থাভাজন ব্যক্তিদের বা রূপান্তরিত হয়। এই যে ২৪শে জুলাই একটি শব্দ তিনি কিন্তু বারবার ব্যবহার করছেন, রাজাকার শব্দ উচ্চারণ করছেন, কারণ শেখ হাসিনা তার বংশধর পালাতে বাধ্য করেছেন, পালিয়ে গেছে এবং তার বাচ্চারা এখন আর বাংলাদেশে নেই। তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে, একদম শেষ। আজকে এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময় মানুষের চিন্তা, বর্তমান সময় মানুষ কি চায়, বর্তমান সময় মানুষ চায় একটি শান্তি, বর্তমান সময়ের মানুষ চায় ঐক্যবদ্ধ থাকতে, বর্তমান সময় মানুষ চায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক অবস্থা মুক্ত একটি বাংলাদেশ। সেখানে আপনি চেয়েছেন যুব সমাজকে, বর্তমান সমাজকে, ছাত্র সমাজকে আপনি যা কিছু বলছেন, গালিগালাজ করলেন, সেটা তো জনগণ মেনে নিতে পারবে না। আপনার জন্য এই ৩ মাসের শাস্তি, এটা একটি অপমানজনক শাস্তি। হয়তো আপনার সম্মান অনেকটা নষ্ট হয়েছে, তবে এই সম্মানের নষ্টের মধ্যে দিয়ে আমরা দেশের অনেক কিছু রক্ষা হবে না। আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকে আপনার এই শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বন্ধুরা, গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে, এদের চেহারা সুরাত দেখলে আপনি বুঝতে পারবেন লোকগুলো সব আওয়ামী লীগপন্থী। বাংলাদেশের কোনো চিন্তা চেতনা, এমনকি বিএনপির ডাইনপন্থী কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নেই। যারা দাঁড়িয়েছে সবগুলো আওয়ামী লীগপন্থী লোক। আওয়ামী লীগের ধ্যান ধারণা মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবনে চালাতে চায়। এটা করতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার মানে আপনি এই দলের হয়ে গেলে আওয়ামী লীগে যা হয়েছে আপনারও তাই হবে, কেউ বলে না। কারণ এখন শোকের দিন এসেছে, তো ধান্দাবাজির সময় এসেছে। টেন্ডারবাজ করবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, নৈরাজ্য সৃষ্টি করবে, এমনকি পদ পদবি ভাগিয়ে নেবেন। এরপরে আপনি বিলাসবহুল বাড়ি করবেন, বড় বড় বাড়ি তৈরি করবেন, বাংলাদেশে বিশাল কিছু হয়ে যাবেন। তো সেই জন্য আপনার কাছে এই লোকগুলো এসেছে, আপনাকে ভালো পরামর্শ দিবে না।
এদের ধান্দা হচ্ছে দেশের অস্থিরতা সৃষ্টি করা, দেশের ধ্বংস সৃষ্টি করা, দেশের মূল্যবোধকে বিকৃত করা। আমার পকেট ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখা, এটাই হচ্ছে ধান্দা। সেই কারণে আমি বলছি, আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হচ্ছে, যে লোকগুলো বিএনপির খুব আপন। জিন্দিগির মতন কোনোদিন শহীদ জিয়াউর রহমানের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একদিনের জন্য কান্না করি নাই, কোনোদিন উনার মুক্তির জন্য আন্দোলন করি নাই, কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না। সেই সকল দুষ্টু লোকগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয়, আবার কিছু কিছু লোক একেবারে আর্টিকেলে লেখালেখি করে যাচ্ছে ফজলুর রহমানের বিদায় দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে বিএনপি পরাজয় শুরু হয়ে গেছে। উচিত ছিল ফজলুর রহমানকে ক্ষমা করে দেওয়া। বাপরে বাপ, এই ধরনের নতুন করে লেখালেখি করছে যারা, বুঝে নিয়েন কারা করতে পারে, বিভ্রান্তি সৃষ্টি করছে। আজকে এই ফজলুর রহমানের মতন মানুষরা যে ক্ষতি করছে, যেমন সত্য কথা বলে মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব। আলতাফ হোসেন চৌধুরী সাহেব কে দিয়ে বিএনপির কোনো ক্ষতি হয় নাই। তিনি কিন্তু মাঝে মাঝে সৎ কথা বলার কারণে অনেক প্রশংসা পায়। তার কথা শুনে আজকে অনেকের জ্বালাপোড়া শুরু হয়। আপনারা লুৎফর রহমান বাবরের সৎ চিন্তা, অনেক কথা আপনারা হয়তো পছন্দ হয়, আবার পছন্দ হয় না, কিন্তু এই লোকগুলো দিয়ে আজকে বিএনপি সম্মান ইজ্জত বেঁচে আছে। অতএব আমাদের উচিত ছিল এই মানুষটার মতন যারা এই 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, যাদের প্রত্যেকের রাজনৈতিক দল থেকে চেক করতে হবে। শুধু আজকে এই যে বিএনপি থেকে ফজলুর রহমানকে 3 মাসের স্থগিতের আদেশ দেওয়া হয়েছে, এটা যথেষ্ট নয়। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা 24-এর বিরোধিতা করবে, এর প্রত্যেকে শেখ হাসিনার বংশধর মনে করতে হবে। তাদের বিরুদ্ধে আপনারা লড়াই করে যেতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে সামনে বড় বিপদে পড়বেন। তো যাই হোক, এদেশে আমরা সেটা হতে দেব না। এই বাংলাদেশের কোনো দলকে আমরা ফেসিবাদ হতে দেব না। বিএনপি ভাববার কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগের মতন ফেসিবাদ হয়ে বাংলাদেশে টিকে থাকবে। একদিনও টিকে থাকতে পারবেন না। এই বাংলাদেশে কোনো দালাল দুষ্টু লোকের স্থান দেওয়া হবে না। বিএনপির নাম দিয়ে অনেক অনেক ধরনের কথাবার্তা বলছে, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো যাই হোক, জামাত ইসলামের নাম দিয়ে হোক, চরমনায়ের নাম দিয়ে হোক, অন্য অন্য দলের নাম দিয়ে হোক, ফেসিবাদের জায়গায় এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। কাউকে করতে দেওয়া হবে না। 24-এর গণ অভ্যুত্থান ফেসিবাদ বানানোর জন্য হয় নাই। সকল গাদ্দার মানুষ, দুষ্ট মানুষের বাংলাদেশ দেশ বিরুদ্ধে ভারতের প্রেমিক এবং সকল দুষ্ট চক্রদের নর্দমায় নিক্ষেপ করার জন্য এই 24-এ আন্দোলন হয়েছে। অতএব এই 24-এর সাথে গাদ্দারি করা যাবে না, রাজনীতি করা যাবে না। যদি গাদ্দারি করেন তাহলে টিকে থাকতে পারবেন না। সেটা যদি স্বয়ং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে দলের করেছে, তারাও যদি সেই রকম কোনো কার্যক্রম করতে চায় তাহলে তারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। অতএব 24-এ আমাদের মুখ খুলেছে, আমাদের চোখ খুলেছে, আমাদের কান খুলে দিয়েছে, আমাদেরকে 24-এ আগামী বাংলাদেশ গঠন করার জন্য চেতনা জাগ্রত করে দিয়েছে। হয়তো এই 24 এমনি এমনি আসে নাই, অনেক হাঙ্গামা করেই ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সাইদের রক্তের বিনিময়ে এসেছে। 2013 সালে যে সকল মানুষদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সেই কারণে এসেছে। আল্লামা মামুনুল হকের জেলের মধ্যে বন্দী করে রেখেছিলেন সেই কারণে এসেছে। চরমনায় পীর সাহেবের দাঁতের ওপর আক্রমণ করেছিলেন সেই কারণে এসেছে। সাগর রনি সাংবাদিক হত্যা করেছে সেই কারণে এসেছে। 24-এ সেনাবাহিনীর উপর হামলা, শাপলা চত্বরের মানুষদেরকে, আলেমদেরকে মেরেছে যে কারণে এসেছে। সব কারণ মিলে একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিন আমরা এখন সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশে, এই পাকিস্তান, এই ইন্ডিয়ায় এই মহান বিজয়কে আমরা কারোর কাছে বিক্রয় করতে চাই না এবং কোনো দোসরদেরকে এদেশে থাকতে দিব না। এই বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এসেছে। এই দাড়িওয়ালাকে, এই টুপিওয়ালাকে ট্যাগ লাগিয়ে দিয়ে জঙ্গি বানানো, দুষ্টু বানানো, এই সুযোগ এদেশে আর দেওয়া হবে না। অতএব যারা টকশোতে নতুন নতুন একেবারেই চান্স পেয়ে যা ইচ্ছা তাই বলছেন, শুধু আজকে স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমানকে বহিষ্কারের মধ্যে দিয়ে হবে না, বরং এইরকম ফজলুর রহমানের বিএনপির মধ্যে, অনেক দলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে লুকিয়ে আছে। তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে বের করতে হবে। তারা যদি এখন থেকে সতর্ক হয়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের এই বাংলাদেশ শান্তিপূর্ণ একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই বাংলাদেশে আমরা যেভাবে বলবো সেভাবে বাংলাদেশ চলবে। কোনো গাদ্দারের কথায় বাংলাদেশ চলবে না। স্বাধীন বাংলাদেশে আছে, স্বাধীন বাংলাদেশ থাকবো। সত্যের পক্ষে কথা বলে যাব। সে আমার বিরুদ্ধে হলেও আমি বলবো, সেই প্রত্যাশায় ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।